আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তান যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইব, 1 মাস থাকি লইয়া 6 মাসের ভিতরে কথা হওয়া শুরু করি লাইব। ও সময় খানো তুমি বাবা ডাকাইও না, মায়ে মা ডাকাইও না, তুমি দাদা ডাকাইও না, দাদিয়ে দাদি ডাকাইও না। সর্বপ্রথম যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে হয়ে যাবে আর আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে হয়ে যাবে, এই মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আরে বাবা, তোমার সন্তানে দুনিয়ার সর্বপ্রথম যখন বাবা ডাকিলে তুমি যেমন জমিনের মধ্যে খুশি হইবাই, মারে মা ডাকিলে যেমন জমিনের মধ্যে খুশি হইবাই, নবী বলেন দুনিয়ার সবচাইতে সর্বপ্রথম যদি তোমার সন্তান দিয়া যদি আমার আল্লাহর নাম খান তাইয়া ধরাও, এর তাকি কোটি কোটি গুণ বেশি তোমার উপরে তোমার আল্লাহ খুশি হইবা। সুবহানাল্লাহ। নাম্বার 5, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, আপনার সন্তানের যখন 7 বছর বয়স হয়ে যাব গিয়া, আমি নবী হইয়ার তোমার সন্তানদের জমিনের মধ্যে নামাজের আদেশ দান করো। তোমার ছেলে হোক অথবা মেয়ে হোক না কেন, 7 বছর যখন তোমার সন্তানের পরিপূর্ণ বয়স হয়ে যাব গিয়া, আমি নবী হইয়ার তারে জমিনের মধ্যে নামাজের আদেশ দাও। যখন 7 বছর থাকি 8, 9, 10 বছর পর্যন্ত মায়া করিও, মোহাব্বত করিও। তোমার সন্তানদের 10 বছরের ভিতরে কোনো ধমক দিও না, কুদাম দিও না, মায়া করিয়া মসজিদের ভিতরে যখন তুমি বাবা নামাজও যাইবে, তোমার 7 বছরের ছেলেটার হাত ধরিয়া তুমি মসজিদের ভিতরের মধ্যে নামাজ লইয়া যাও। নামাজ পড়ুক আর না পড়ুক, তোমার সন্তানকে মসজিদের মধ্যে তুমি অভ্যাস করাইও। সুবহানাল্লাহ। আমরা মুরব্বী হল কিছু মহল্লাত কিছু মুসালাই নাচইন, হরুতা মসজিদে দেখলে উঠিও দমক দিলে নয় নানি ভাই, ও দমক দিয়া কইবে, হে কি করে তোর কোনোকে নামাজ পড়ল, তোমার কোনোকে নামাজ পড়ল, যদি হে জব খান্তা দিলায় তে আপনার কেমন লাগে? পশ্চিমা কান্ট্রিতে আপনি যাই, ইউরোপ যাকুয়া, তুরস্ক যাই, US কান্ট্রি যাই, জাপান যান, জার্মান যাই, আপনি গিয়া দেখবা মাসাজিদর দেয়ালো স্পষ্ট ভাষায় উনাদের ভাষায় লেখা আছে, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার পরে যদি পিছনের খাতার তাকিয়া যদি বাচ্চার হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ার এই এলাকার ভবিষ্যৎ প্রজন্ম জমিনের মধ্যে বিপদের সম্মুখীন হইব। নাউযুবিল্লাহ। স্পষ্ট ভাষায় লেখা আছে মাসাজিদের দেয়ালে, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার পরে পিছনের খাতার তাকিয়া যদি ছোট্ট ছোট্ট বাচ্চারা হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, আমরা তোমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংকেত দিয়া যাই আর এই এলাকার ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হবে। নাউযুবিল্লাহ। আমরা হরুতা মসজিদ আইলে দমক না, হরুতা মসজিদ আইলে কুদাম না, যে মুসালায় হরুতা মসজিদ থাকি বার করিয়া দে, ই মুসালায় দেখবা সবে বেলা তোর সিন্নির বাট ফাইতো করিয়া ডাইনোর খান্দ এগু, বাউ খান্দ এগু, ডাইনোর হাতো এগু, বাউ হাতো এগু, গর্দন হাতে এগু, 5টা, হে আর একটা, কয়টা হইল? জোরে কয়টা হইল? ও কিতার লাগি সিন্নি 6 চান্দা ফাইতো করিয়া, অথচ হে মসজিদে হরুতা আনতে দেন। মাতিগান মিশা মাতিলাম নি, আতনা খাটি করে আর গঙ্গাপুরের মানুষ মিশা মাতিলাম নি। হ্যাঁ, এর লাগে শরীয়তে কর নবীজি কইতরা 7 বছর বয়স হয়ে গেছে আপনার ছেলের, আপনি নামাজের আদেশ দেন। কি ওর আবার কুটুমালা খালি হেংটা এই হেংটা যে আসুলা বাস দেরি তা বুঝ হইছে না। নবীজি কইতরা 7 বছর বয়স হয়েছে, আপনি মায়া করে নামাজ দেন। ও যে তা কুটি কুটি হরতা না বুয়াত আসল, আপনি দেখো না 4G 5G মোবাইল এত দেখো না, কোন অ্যাপস গেলে ফ্রি ফায়ার হওয়া যায়, কোন অ্যাপস গেলে কাট্টুশালীর নাটক হওয়া যায়, বুড়ু মিয়ার নাটক হওয়া যায়, এগুলা হে বালা জানে। মগর আপনি হোক না বাবা উঠিয়া না দোয়া কোনো খোদার কসম মুখে দিবার হইতো না। কেন? এটা আপনাদের দায়িত্ব। দেন আজ মা বাপে মাঝে মাঝে যে ফিটটা খাইন, এটা আপনারা হাসলতে খাই। আমার প্রায় সময় করে হুজুর দোয়া করবা, হ্যাঁ আমার হরুতে আমার খাবেন, আমি এগুলো খাবাই তো গিলা, এগুলো নমাদি বানাই সত্যি রে, এটা কইতে পারতাম না। তুই জেলা তো তোর হুয়াও তোল, ওরা মাঝে মাঝে কই না আসলে নসল আর জমিনে ফসল, বাপ বালা গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে ঘি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে ঘি। আপনি নমাজি হইলে আপনার ফুয়া নমাজি হইব, আপনি আমলি হইলে আপনার ফুয়া আমলি হইব, আপনি মা ফরদাসীন হইলে ফুরিও ফরদাসীন হইব। মাদিকে মিশা মাতলাম না, হাসা মাতলাম কোসাই বেটিয়ে করে মুখের মধ্যে আটা ময়দা মুখর বি সিনাবি সারা লাগায়, তো ফুরিয়ে কিতা আনা লাগিয়ে থাকবো নি, তাই তো লাগাইব, তাইরও দরকার।
এই জন্য নবীজি বলেন, আমার উম্মত হল যখন তোমার সন্তানের 7 বছর পরিপূর্ণ বয়স জমিনের মধ্যে দেখা দিব, আমি নবী হইয়ার তোমার ছেলে হোক অথবা মেয়ে হোক না কেন, ওদেরকে জমিনের মধ্যে নামাজের আদেশ শান্তা জমিনও দান করো কুয়া। যখন নামাজের আদেশ শান্তা জমিনের মধ্যে আপনি দিবাই, 8, 9, 10 বছর পর্যন্ত আপনার সন্তানকে কোনো দমক না, কোনো কুদাম না। আমি নবী হইয়ার 10 বছর পর্যন্ত মায়া করিয়া তুমি মসজিদে নমাজ দিবা নাও। 10 বছর পর্যন্ত যখন তোমার সন্তানের জমিনের মধ্যে নমাজ পড়তো নাই, আমি নবী হইয়ার 10 বছর বয়সের তোমার ছেলে আর মেয়েরে তুমি জমিনের মধ্যে যখন নমাজ পড়তো না, সুতোর মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে ডান্ডা লাগাও, আর এদেরকে জমিনের মধ্যে নামাজি বানাও। সুবহানাল্লাহ। দু জাহানের নবী বলেন, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ও দুনিয়ার উম্মত, তখন আমি নবী তোমরা হইয়া দিয়ার পৃথিবীর প্রতিটা মুসলমানের জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। তোমার সন্তানকে তুমি ইউনিভার্সিটি দাও, কলেজও দাও, হসপিটাল, যে কোনো ডিপার্টমেন্টও তোমার সন্তানকে তুমি পড়াইতে পারো। এতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে বাধা দিয়ার না। মগর তোমার ছেলেরে এইচএস কলেজে দেওয়ার আগে, নবীন চন্দ্র কলেজে দেওয়ার আগে, প্যারাগন জুনিয়র কলেজে দেওয়ার আগে, খাটিগুড়া জুনিয়র কলেজে দেওয়ার আগে তোমার সন্তানকে জমিনও তুমি দিনী শিক্ষা শিক্ষিত বানাও। তোমার সন্তানকে ফরজ ওয়াজিবগুলা মাসলা শিখাও, তোমার সন্তানকে জমিনের মধ্যে তিলাওয়াত শিখাও। কারণ আমি নবী তোমারে হইয়া দিয়ার তোমার সন্তান ইঞ্জিনিয়ারও যদি হয়, আর যদি প্রথমে দিনদার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তুমি বাবার লগে কোনো দিন খারাপ আচরণ করতো না। সুবহানাল্লাহ। আরে ভাই, দুনিয়ার জমিনে আজকাল মানুষ দিনী শিক্ষার জন্য পাগল হয়ে গেল। একজন এইচএস ক্লিয়ার করনেওয়ালা ছেলেটাও আজকে নমাজের ফরজ হয়টা এখন পর্যন্ত হইতে পারে না। অথচ নবী বলেন, আমার উম্মত হল তোমার সন্তানকে তুমি দিনী শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও। প্রতিটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা জমিনের মধ্যে ফরজে আইন। সুবহানাল্লাহ। ডক্টর বানাই, নো প্রবলেম। ইঞ্জিনিয়ার, নো প্রবলেম। সায়েন্টিস্ট, নো প্রবলেম। যেটা বানাইবার আগে তারা দিনী শিক্ষা শিক্ষিত বানাও না। কেন? আপনি যখন মারা যাইবা, রাত্রে 12টায় যদি আপনি বাড়ির মধ্যে মারা যান, আপনার ছেলেটায় যখন দেখবো চক্রাতে লাগছে, আপনার গলায় আওয়াজ ঘরের জিকির আজকার করা যদি আপনার ছেলেটায় জমিনের মধ্যে না জানে রেওয়াই, যদি ইস্তেগফার পড়াটাও জমিনের মধ্যে শুদ্ধ করে পড়া না জানে, আপনি মসজিদের মেসাবরে খবর দিতে দিতে, রেল ক্রসিং করিয়া হিফাজত যাইতে আপনি বিনা কলিমায় জমিন তাকি যাইবাই। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তুমি যখন মারা যাইবাই, তোমার মসজিদের ইমাম সাহেব তাকি লইয়া সারা খাটিগড়া সমষ্টির মেসা বকলে তোমার দ্বারা তিলাওয়াত করিয়া দোয়া করিয়া দে মাগফিরাত কামনা করবা। ই দোয়া আল্লাহ কবুল করতেও পারে, না করতেও পারে। মগর তোমার সন্তানে যদি তোমার দ্বারা বইয়া পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এইভাবে যদি তোমার ছেলে আর মেয়ে দ্বারা বইয়া সূরা ইয়াসিন খানতা তিলাওয়াত করিয়া, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করিয়া, সূরা তাকাসুর একবার তোমার সন্তানে যদি তোমার দ্বারখানা বইয়া তিলাওয়াত করিয়া, আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া যদি হয়, আল্লাহ আইজ আমার খলিঞ্জার টুকরা বাবা চলে গেলেন, আমি সন্তানে আমার বাবার খেদমত খানতা জমিনও করার কোনো ক্ষমতা হয় নাই, আইজ আমি সন্তানে আমার বাবার লাশর দ্বারা বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া তোমার কাছে মাগফিরাত কামনা করিয়ার। গঙ্গাপুরের মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, দুনিয়ার সারা আলিম হলেও যদি তোমার বাবার শানবত দোয়া দিলাইন, আল্লাহ ই দোয়ারে এলাও করতো নাই। তোমার সন্তানে দোয়া করার লগে লগে তোমার বাবার, তুমি সন্তানের দোয়ারে কবুল করিয়া তুমি বাবারে আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। এখনো দেখা যায় হাজারো মা বইন হল মারা গেলে অগরর চাচিয়ে গোসল দেবাইন, হগরের বাবিয়ে গোসল দেওয়াইন। হে গঙ্গাপুরের মুসলমান, তুমি যদি মা মারা যাও, তোমার গোসল দেওয়াইবার সর্বপ্রথম হক ইয়া থাকলো তোমার মেয়ে হকলর। ঠিক কিনা? এখনো আমরা গ্রাম অঞ্চল আছে, হৌ দেখবাই চাচিয়ে গোসল দিতা, বাবিয়ে গোসল দিতা। খেনেরে ভাই বাপ মরি গেছই, ফুয়া লাগার রুমো বইয়া মোবাইল টিফার আর মসজিদের ইমামে লাশ পর দিতরা। এর চাইতে দুঃখজনক, লজ্জাজনক আর কিছু হতে পারে? আপনার সন্তানে আপনার তার তিলাওয়াত জানে না, আবার সেরাগি বাজারও গিয়া মুসগুরাও, খাটিগুড়া বাজারও গিয়া মুসগুরাও। আপনার সন্তানে আপনার লাগি মাগফিরাতের দোয়া করতে পারে না, চৌরঙ্গি বাজারও গিয়া মুসগুরাও। শরম লাগে না? তো লজ্জা হওয়া উচিত আমাদের।
আমি আমার সন্তান দেশত কাজিয়া বানাইয়া থুইয়া যেতাম, এটা আমার সন্তান। মসজিদের ইমামে দোয়া করলে করুক না করে এটা তার পার্সোনাল মেঠা। আমার বাপ মরছেন মসজিদের ইমামে গোসল দেওয়াইছই না, মসজিদের ইমামের দায়িত্ব নি ওলা টেকাত নি, টেকা 6000 দিয়ে ইমাম এখন লইলাই দেখাও তা বাদ দেই। আইজ প্রতি বরাকবরির মুসলমান এই বন্ডা আমি ছাড়ই না, মসজিদের ইমামরে রাত 12টায় ফোন করিয়া কইবা ফু 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 দেখো না, ফু দেয়নি 500 টাকা এত দিত না, কইবা বিয়া নালা কাল ভাই বিয়া নালার ঘরের বিয়া নালা ই বিয়া নি কেনার জীবন হইল না ওই নিখো না। রাত 12টায় গিয়ে তাবি জানে কইব সকালে লাগাল ভাই সকাল আর হয়নি আর হয় না। যদি বাই চান্স দেখিলাম এসব দাঁড়ে দিয়ে আইসইন ও দেখবা মুখ ফিরাইয়া সবাই দৌড়তে। এই অবস্থা না আমরা কুসা করি লাইছেন আপনারা। এই জন্য নবী বলেন তোমার সন্তানকে দিনী শিক্ষা শিক্ষিত বানাও। আরে ভাই আমি মেসাবে দোয়া করিয়া তোমারে কতটুকু জন্নত দিতে পারো তা গ্যারান্টি নাই, মগর তোমার আওলাদে যদি তোমার কবরের দ্বারো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, তোমার আওলাদে যদি তোমার কবরের দ্বারো গিয়া সূরা মুলুক 1 বার পড়িয়া একটাবার চকুর পানি ফালাইয়া কয় আল্লাহ আমি গুনাহগার আওলাদে আমার বাবার কবরের দ্বারখানো দাঁড়াইয়া আমার মায়ের কবরের দ্বারখানো দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া আমার বাবার লাগি মাগফিরাত কামনা করি, আর আল্লাহর কসম খাইয়া গঙ্গাপুরের মুসলমান হল আল্লাহ আওলাদর চকুর পানি চোখ থাকি জমিনে ভরতে দেরি করব, মগর তুমি মা বাবরে মাফ করিয়া দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে লুকমানে হাকিমে আল্লাহ এত কেরামত দিলে, এত হিকমত জমিনের মধ্যে দিয়ে দিল। তফসিরে দুররে মনসুরের মধ্যে লেখরা হযরতে লুকমানে হাকিমে তো খালা এক মানুষ আসলা রে ভাই, রাত্রিবেলা যদি গঙ্গাপুর স্টেশনে কোনো মানুষে লুকমানের মতো মানুষরে দেখিলায় মানুষে ভূত হইয়া ডরাইয়া জমিনে বেহুশ হইব। নাউযুবিল্লাহ। হযরতে লুকমান দে আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইলেন লুকমান আমি আল্লাহ তোমারে কইয়ার জমিনে তুমি হিকমত খান নিতায় না নবুয়তি খান তা জমিনে নিতায়। আবার নবী হযরতে লুকমানের লগে লগে ফরমাইনো আল্লাহ আপনি আমারে জমিন হিকমত খান্তা দান করুক, ওটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিম বাট্টি মানুষ না হোকটা সেফটা উটগুন বড় বড় জমিন আসলো রে ভাই। হযরতে লুকমান একদিন এক জায়গার মধ্যে দাঁড়াইয়া ওরকম নসিহত হল দিতরা, সামনে হাজারো হাজার মানুষ, হে গঙ্গাপুরের মুসলমান খানকুলিয়া শুনো, হাজারো হাজার মানুষের সামনে খানো লুকমানে যখন নসিহত খতরা মাঝখান থাকি একজন মানুষের দাঁড়াইয়া হলো আল্লাহর গোলাম একটু দাঁড়ান, আমি একজন তোমার একটা কুয়েকশন করতাম সোয়াল করতাম, আমার সোয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত দিছেন না অত সময় পর্যন্ত আপনি নসিহত শুরু করবা না। লুকমান বললেন ভাই দাঁড়ান, ডরের কিছু নাই, ভয়ের কিছু নাই, আমি লুকমান আপনাকে বলছি আপনি কুয়েকশন করতে পারেন। ওখান থেকে একজন বন্দায় সোয়াল করিয়া হইল আল্লাহর গুলাম ছোটবেলায় একজন মানুষের লগেও গঙ্গাপুরের মাঠো আমি ছাগল রাখলাম বকরি রাখলাম, এই সেম দেখতে তোমার মতো, ফেস কাটিং তোমার মতো, না হো তোমার মতো সেফটা, উঠো তোমার মতো মোটা মোটা, হো সাইন দেবা লুকমান ও যে ছোটবেলা যার লগে আমি মাঠো ছাগল রাখলাম এই যেই নুবাইয়া দ্বারা নসিহত করদায় সেই লুকমানের আইস্কুল লুকমানের মাঝে কোনো পার্থক্য আছে কি না? আল্লাহর লুকমানে আল্লাহর গুলাম লুকমানে সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া চকুর পানি ফালাইয়া আল্লাহর জাতর কসম খাইয়া ও আল্লাহর বান্দা ছোটবেলা যার লগে তুমি মাঠো ছাগল রাখলাই আমি সেই লুকমানে আইস তোমাদের সামনে নসিহত করিয়ার সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হযরতে লুকমানের কোনো বড়ত্বই আসলো না, হযরতে লুকমানের কোনো তকব্বুরি আসলো না, কোনো বড় মানসি আসলো না রে ভাই। জমিনে দিয়ে আটিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা পাতায় সম্বোধন করিয়া হইতো লুকমান আমার আল্লাহ আমারে জমিনও সৃষ্টি করছেন ও ঔষধর লাগি, হৌ ঔষধর লাগি, আমার মতো গাছরে যদি তুমি ব্যবহার করো ও বেমার ওখান আল্লাহ জমিনও কমাইয়া দিবা। হৌ সুবহানাল্লাহ। আপনার আমারে কোনোদিন গরু বসির দুধ বেদান খাইতো? দুধ খাইন নানি? মুরগির ডিম বেঠিনতে আনা হইয়া অনবরত বিরান করইন নানি? একদিন শুনছিলানি বাড়ির মালিক হইয়া আনলে মুরগি হই ও ঠাকুর দি তোমার গরো বেটিগু বড় দারিদ্র বলে কিতা হইছে ওরে আমার আনা হইয়া ডিম ছাড়া লইয়া যায় কি একদিন বিচার দিছিল নি? কিন্তু হযরতে লুকমান এমন একজন লুকমান রাস্তা বাই আটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা পাতায় ডাক দিয়া কইতো ও আল্লাহর গুলাম আল্লাহ আমারে জমিন সৃষ্টি করছে অমুক ঔষধর লাগি, যদি তুমি ও ঔষধর লাগি ব্যবহার করো আল্লাহ ই বেমার জমিন শিফা দিবা। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে আটিয়া যাইতে সময় অর্থ কি চিনুননি? অর্থ কি বাংলাতে হরিত কি হয়, অর্থ কির ফল ঠেঙ্গানা মিঠা ভাই, আপনারা দেখি মাথইন না বুধ ভাই গুছা হয়ে গেছিল। অর্থ কি ঠেঙ্গানা মিঠা? খোসা মিঠাও নাই ঠেঙ্গাও নাই। অর্থ কির ফল ফাঁকায়নি কোনোদিন? ফাঁকনা ভাই শুননি
ফার্স্ট ব্যাটারির লাইট দি টুকাইয়া কোনোদিন ফাঁক না ফাইবানি না। অর্থকির কাছে ডাক দিয়া কর লোকমান, আমি অর্থকির কাছে আপনার ডাক দিয়া হইয়া যাই, আর কোনো মানুষে যদি আমি হরিতকির একটা গাছ ফাঁক না ফল যদি জমিনের মধ্যে খাইলায়, এই মানুষ জীবনে কোনোদিন মৃত্যুবরণ করতো না। সুবহানাল্লাহ। ও যুবক হল মাঝে মাঝে খো নানি উড়ে বেশ দিন বাঁচিতায়, আজ থেকে দেখো যায় অর্থকির ফলে খরটা কোনোভাবে হওয়া যায়নি, গাছ ফাঁক না। অর্থকির কাছে ডাক দিয়া কইলে রে লোকমান, আমার গাছ ফাঁক না ফল যদি কোনো মানুষের জমিনের মধ্যে খাইলায়, এই মানুষ জমিনও কোনোদিন মৃত্যুবরণ করতো নাই। লোকমানে ফিসেতি ফিরিয়া দেখলা দাড়ি ভাগনা মুরব্বী হিসাবে হতা খান্তা শুনি লাইছইন, দৌড় মারিয়া অর্থকির গাছের গুড়ার মধ্যে গেলা রে ভাই, আগ দিয়া গাছ ধরিয়া কইলা রে অর্থকির গাছ, কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবাই, তোমার সাল নিয়া মানুষে গ্যাস্ট্রিকের ঔষধ বানাইব, তোমার ফল নিয়া মানুষে আলসারের ঔষধ বানাইব, বিভিন্ন রোগের মধ্যে ইউজ করব। মগর আমি অর্থকি, আমি লোকমানে তুমি অর্থকির গাছে জমিন অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত তুমি জমিনও থাকবাই, মগর তোমার গাছের ফল কোনোদিন ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। ও লোকমানে হেকিমে জমিন তান সেন্তান ডে বিছানার চাইতে অবস্থায় ডাক দিয়া ফেরাও আমার ছেলে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে, হযরতে লুকমানে নিজের ছেলের মাথার দ্বারা নিয়ে কইতা, বাবারে আমি তোমায় নসিহত করিয়া যাই, আর কারণ আমি জমিন কতদিন তাকে মৃত্যু কোন দিন আইব তা তো জানি না। আমি বাবার দায়িত্ব হলো তোমারে আল্লাহর সঙ্গে তাল্লুক লাগাইয়া দেওয়া, সম্পর্ক লাগাইয়া দেওয়া। আমি বাবায় তোমারে জমিনের মধ্যে নসিহত করিয়া যাই, আর জমিন কোনোদিন আল্লাহর সঙ্গে কোনোদিন শরিক করিও না। সুবহানাল্লাহ। জমিন কোনোদিন আল্লাহর সঙ্গে শরিক করিও না, আল্লাহর মতো জমিন খেউরে ডরাইও না। যত পাওয়ারফুল নেতা হোক, যত পাওয়ারফুল খেতা হোক না কেন, আমি বাবায় কইয়ার আল্লাহরে যেমন জমিন তুমি ডরাইবাই, এইভাবে দুনিয়ার কোনো পাওয়ারফুল মানুষের ডরাইও না। সুবহানাল্লাহ। আমি বাবায় তোমার কইয়ার যেমন আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া তুমি জমিন খানো সজদা দিলাও, এইভাবে দুনিয়ার কোনো মখলুকাতের সামনে মাথা নত করি সজদা দিও না। কারণ জমিন যখন তুমি শিরকি গুনাহ করবাই, এর চাইতে বড় জুলুম দুনিয়ার জমিন দ্বিতীয় কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি বাবায় তোমারে কইয়ার ছেলে, জমিন যখন শিরকি গুনাহ করবায়, নাফরমানি করবায়, এই শিরকি গুনাহ আল্লাহ তোমারে কোনোদিন মাফ দিত নাই। আর মুশরিক যখন জমিন থেকে চলে যাবে, এর ঠিকানা হইয়া থাকবো একমাত্র জাহান্নাম। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে লুকমান নিজের সন্তানটা ডাক দিয়া নিয়ে ফেরো, আমার ছেলে, আমি বাবা তোমারে জমিনের মধ্যে নসিহত করি, আর জমিনও কোনোদিন আমার আল্লাহর সঙ্গে জমিনও তুমি শরিক করিও না। আল্লাহর সমতুল্য কোনো মানুষের জমিনের মধ্যে ইজ্জত দিও না, সম্মান দিও না। আমি আল্লাহ হইয়ার তুমি, আমি বাবায় হইয়ার তুমি জমিনের মধ্যে মুশরিক হয়ে যাবাই। যে সময় হযরতে লুকমানে হাকিমে উনার সন্তানটা এত সুন্দর নসিহত কান্তা জমিনের মধ্যে করলা রে ভাই, আল্লাহ লগে লগে আরশে আযীম তাকি খুশ হইয়া হযরতে লুকমানের ছেলেরে সম্বোধন করিয়া ফরমায়, ওয়াসাইনাল ইনসান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইক। ও লুকমানের ছেলে, তোমার বাবার দায়িত্ব ছিল আমি আল্লাহর সঙ্গে তাআল্লুক লাগাইয়া দেওয়া, আমি আল্লাহর পরিচয় দেওয়া।
তোমার বাবাই আমার লগর পরিচয় খান্তা তোমার সামনে তুলিয়া ধরছইন আমি আল্লাহ এক আমার দ্বিতীয় খেও নাই আমি জমিনও খেওরের জন্ম দিছি না আমি খেওরত থাকি জমিনের মধ্যে জন্মগ্রহণ করি নাই তোমার বাবার দায়িত্বটা আদায় করার পরে আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে নসিহত করি আর ও লুকমানের ছেলে তুমি তোমার মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না এহানতিমূলক কোনো আচরণ করিও না ইলা কোনো আচরণ তোমার মা বাবার লগে তুমি সন্তানের জমিনের মধ্যে করিও না যে আচরণে তোমার মা বাবায় জমিন কষ্ট পায়নি নাউযুবিল্লাহ সুন্দর নসিহত সুন্দর সবক ফার্স্ট মেসেজ হযরতে লুকমানে উনার সন্তানরে মেসেজ সরাসরি দিছই কল টু কলবে এসএমএস করছই মেসেঞ্জার টু হোয়াটসঅ্যাপ হ্যাঁ রে ভাই মেসেঞ্জার টু মেসেঞ্জার হোয়াটস এসএমএস নাই ডাইরেক্ট কলবে টু কলবে এসএমএস হইছে বাপে কইছেন বাবা সর্বপ্রথম তোমারে মেসেজ দিয়া জমিনও কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না ইন্না শিরকা লাযুলমুন আযীম যখন আল্লাহর সঙ্গে শরীক করবা তুই মুশরিক হই দিবা আল্লাহ আরশে আযীম থেকে খুশ হইয়া হযরতে লুকমানের ছেলের সরাসরি মেসেজ দেন ও লুকমানের ছেলে আমি আল্লাহ তোমারে কইয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ও লুকমানের ছেলে আমি আল্লাহ তোমারে সরাসরি নসিহত করিয়ার কোনদিন তুমি জমিনের মধ্যে তোমার মা বাবারে কষ্ট দিও না তোমার বাবার লগে এহানতিমূলক কষ্ট দিও না ইলা কোনো আচরণ করিও না ইলা কোনো ব্যবহার জমিন তুমি আওলাদে করিও না যে কষ্ট দেওয়ার কারণে যে আচরণের কারণে যে ব্যবহারের কারণে তোমার মা বাবা জমিন কষ্ট পায় সুবহানাল্লাহ ও লুকমানের ছেলে তোমার মায়ে কষ্টর পর কষ্ট করিয়া তোমারে গর্ভধারণ করলা 10 মাস 10 দিন পর্যন্ত পেট ধারণ করলা কত কষ্ট দিলাই কত অত্যাচার করলাই সারাটা দিন তোমার মায় তোমারে গর্ভধারণ করিয়া তোমার বাবার খেদমত জমিন করলা তোমার দাদার হক আদায় করলা দাদির হক আদায় করলা আমি আল্লাহ তোমারে কইয়াতে লুকমানের ছেলে জমিন কোনোদিন তোমার মাল লগে খারাপ আচরণ করিও না তোমার বাবার লগে আচরণ করিও না সুবহানাল্লাহ হে গঙ্গাপুরের মুসলমান আইজ যদি আপনি আপনার ছেলেকে দিনী শিক্ষা শিক্ষিত বানান আপনার মেয়েরে যদি জমিনের দিনী শিক্ষা শিক্ষিত বানান আমি জাবির হুসাইনে গঙ্গাপুরের স্টেজ কসম খাইয়া যায় আর এই ছেলে কোনোদিন আপনার লগে খারাপ ব্যবহার করতো না ঠিক কিনা আপনি তার হাতে মোবাইল না দিয়ে তার হাতে বাংলা বই দেওয়ার আগে সর্বপ্রথম আল্লাহর কালামুল্লাহ শরীফ খানটা আপনি তুলিয়া দেন সন্তানে ফজরের নামাজ পড়ার পরে আপনি ফজরের নামাজ পড়েন আপনি বাবার তিলাওয়াত জানেন না আপনি মায়ের তিলাওয়াত জানেন না আপনার সন্তানটা আপনি জমিনের মধ্যে হইয়া দেখো বাবা তুমি সূরা ইয়াসিন গুতা তিলাওয়াত করিয়া যাও তুমি সূরা কাফ তিলাওয়াত করো তুমি সূরা মুলুক তিলাওয়াত করো মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া ঘরের মধ্যে তিলাওয়াত করো তোমার মেয়ে তিলাওয়াত করব তোমার ছেলে জমিনের মধ্যে তিলাওয়াত করব তুমি বাবা শুনতে পাইবা সওয়াব পাইবা তুমি মায়ে শুনতে পাইবা জমিনের মধ্যে সওয়াব পাইবা হে গঙ্গাপুরের মুসলমান আল্লাহর কালামুল্লাহ শরীফ যত তিলাওয়াত করবা মজা পাইবা ওভাবে যদি তোমার সন্তানটারে জমিনের মধ্যে তুমি দিনদার বানাও তোমার সন্তানটা যদি জমিনের মধ্যে মুত্তাকি বানাও ও সন্তানের উসিলায় তুমি মা বাবা জান্নাতে যাইবা সুবহানাল্লাহ আর যদি তোমার সন্তানটা দাঁড়াইয়া পেশরাব করনেওয়ালা বানাও মোবাইল ও ফিল্ম দেখনেওয়ালা বানাও গান দেখনেওয়ালা তোমার সন্তানটা বানাও আল্লাহর কসম খাইয়া কইয়া আর সারা খাটি গোড়ার মেসাবকল তোমার কবরের দ্বারও যাইবা রে ভাই মেসাবকলর দোয়া আল্লাহ যদি কবুল না করে তোমার কবর ওখান আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ রুতা দিনদার বানায় মুত্তাকি বানায় নামাজি বানায় আমলওয়ালা বানায় এদেরকে আপনি কামা হক্কা দিনদার বানায় আজকে আমরা হরুতারে ইঞ্জিনিয়ার বানাই আর বালা কথা বর্তমান এই দুনিয়াত মুসলমান ফ্যামিলির থেকে ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর হইতো সায়েন্টিস্ট হইতো অ্যাডভোকেট হইতো ভালো কথা ওগর আপনার সন্তানরে আপনি প্রথমে দিনদারি দিয়ে দেন আমার কথা বুঝা যাননি ভাই অসুবিধা হচ্ছে না তো হরুতারে দিনদার বানাই ইটা আমরার লাগে সৎকা জারিয়া কোন ফিরে কইলা হরুতারে দিনদার না বানাইলে আপনি ব্যস্ত যাইবা গিয়া মেসা বকলে আমরা যে বেঠা বয়ান দের তারও গ্যারান্টি নাই ব্যস্ত যাইব না দুদখ যাইব আর তোমারে আমি কি আমরা করি জন্য তরিম লাগি কোন দিনদার বানাই এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর সোনার ছেলেরা টুর্নামেন্ট লিয়ে রাত 12টা পর্যন্ত সজাগ থাকে ক্রিকেট ম্যাচ লিয়ে রাত 12টা পর্যন্ত খেলার থাকে ও যুবকরা আপনি বাবা কইছিলেন এই যে সামনে আর 31st নাইট আপনার ছেলে গাড়ি রিজার্ভ করিয়া খানো যায় দুনিয়ার সবচাইতে নির্লজ্জতা বেহায়ামি লইয়া আপনার ছেলে তাকে আপনি বাবা ঘুমাইতরা
আরে ভাই আপনি কি জানেন না ও ছেলে সন্তানে মেয়ে সন্তানে কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আপনার জাহান্নামও দিছে না, খোদা কি কসম, অতক্ষণ পর্যন্ত আপনার সন্তান জাহান্নামও যাইত না। হোক না আউযুবিল্লাহ। লাগি ওটা হরু তারা তো মোবাইলের মধ্যে কোরআনে করিম তুলিয়া দেন, সাহাবায়ে কেরাম হলোর জীবনী তুলিয়া দেন, ওলিয়া উলিয়া হলোর জীবনী তুলিয়া দেন, এদের হাতে ফ্রি ফায়ার গেম খেলে। আজ গোটা খাটি গোড়াত দেখা যায় কিছু রাজনীতিবিদ হলোর আন্ডারে টুর্নামেন্ট খেলা দিয়া যুব সমাজ আড়ুয়া বানানি হর, ক্রিকেট ম্যাচ দিয়া যুব সমাজের পাগল বানানি হর, ফুটবল ম্যাচ দিয়া যুব সমাজের পাগল বানানি হর। এই চক্রান্ত কি আপনারা জানেন না? আজ ইসরায়েলে ফিলিস্তিনের শত শত হাজার হাজার মুসলমান মারে কেন রে ভাই? আজ ইসরায়েলে বিশ্বকাপ তার দেশে কোনোদিন নিয়ে না, কোনো ইতিহাস হইলে রেকর্ড আসেনি ইসরায়েলে কোনোদিন তার দেশের মানুষের বিশ্বকাপ নিয়ে দিছে? তারা এটার দাঁড়িয়ে দিও নাই। তারা জানে পৃথিবীর মুসলমানদের যদি কমজোর বানাতে হয়, পৃথিবীর মুসলমানদের যদি তোমরা দমিন শক্তিবিহীন বানাইতে হয়, তো তার পাগল বানাও। ও আমার ফুয়ারে পাগল বানাইছে, আমার বাইরে পাগল বানাইছে, আমার নাতিরে পাগল বানাইছে। হো ফুটবল খেলাই বালা মানুষের কাম নেই, ফুটবল খেলাইতে পাগলামি খেলা নানি ভাই। ভাই দেখুন ক্রিকেট প্রেমী আছে, গুছা করিস না রে ভাই, কইবে টার্গেট টার্গেট না রে ভাই, এটা তো পাগলামি খাই, রাতকুলারও আমি খাই। সরকার থেকে ফেসিলিটি দেওয়া হয় আপনারে, আর মাইকিং করে শরম লাগে। আমরা এই জমিনে বসবাস করি, আলিমুখল টাকা সত্ত্বেও যুব সমাজ হলে গানের কনসার্ট লইয়া ব্যস্ত থাকে। ফজরের নামাজ খানো আপনার উপর আপনি জিজ্ঞেস করেন না রে বাবা রাত 12টা বাজে খানো আসলায়, এই সাহস আপনার নাই? এ লাগি বাবা অকল ভাই অকল মাইন্ড করিও না। কিয়ামতের দিন যদি জাহান্নাম তাকে ছুটতে হয়, কিয়ামতের দিন আল্লাহর আদালত তাকে যদি ছুটতে হয়, তাহলে প্রতিটা মানুষের দিনের সন্তানগুলার আমরা দিনদার বানাইমু তো ইনশাআল্লাহ। আর জোরে করি ইনশাআল্লাহ।